আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদার ওয়ালাদের জন্য যে 8টা জান্নাত বানাইলাম, 8টা জান্নাতের জন্য আমি আল্লাহ বড় বড় করে 8টা দরওয়াজা বানাইলাম। কয়টা দরওয়াজা? 8টা দরওয়াজা। 1 নম্বর দরওয়াজার নাম বাবুল ঈমান। 1 নম্বর দরওয়াজার নাম কি? 1 নম্বর দরওয়াজার নাম বাবুল ঈমান। এই দরওয়াজা দিয়া বেঈমানদেরকে আল্লাহ ঢুকাইবেন। কথা কয় না? বেঈমানদেরকে ঢুকাইবেন না। না, আমিনু কামা আমানান নাস। আল্লাহ ওই দরজার ইমানদারকে ঢুকাইবেন যারা সাহাবা ওয়ালা ঈমান অর্জন করছে। বলে সাহাবা ওয়ালা ঈমানটা কেমন? যাদেরকে আল্লাহ পরীক্ষা কইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বানায় দিবেন। এখন পর্যন্ত যারা ঈমানের ধারক বাহক হয়ে যায়, আল্লাহ পরীক্ষা করেন, সচ্চা পাক্কা ঈমানদার হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানের মধ্যে বাবুল ঈমান নামক দরওয়াজা দিয়া বলবে, আয় 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 আমার মধ্যে ঢোক, গোটা জিন্দেগি আরামে কাটাইয়া দে। তাইলে বাবুল ঈমান নামক দরওয়াজা দিয়া ঢুকতে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত উঠান। আল্লাহ সবাইরে কবুল করুক, বলেন আমিন। 2 নম্বর দরওয়াজার নাম বাবুস সালাত। 2 নম্বর দরওয়াজার নাম বাবুস সালাত। সালাত শব্দের অর্থ কি বলো? সালাত শব্দের অর্থ কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ এই দরওয়াজা দিয়া বেনামাজিরে ঢুকাইবেন। কথা কয় না? সবাই বেনামাজিরে ঢুকাইবেন। নবী সাহাবা একরামদেরকে নিয়ে বসছেন। নবী বলতেছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। নবী বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি যখন করবা, ইবাদত বندگی যখন করবা, তখন আল্লাহকে দেখা 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 ইবাদত বندگی করবা। আপনারা কে কে আল্লাহরে দেখছেন? হাত উঠান। আল্লাহরে দেখছেন? হাত উঠাইলেন জি। দেখছেন না? ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হইল, আল্লাহকে দেখছেননি? বলে, আমি আমার জিন্দেগীর মধ্যে 100 বার আল্লাহকে দেখছি। আরো জোরে কয় না? 100 বার আল্লাহকে দেখছে। আচ্ছা, আমরা যারা আল্লাহকে দেখি না, আমাদের জিন্দেগিটা পরিবর্তন কেমন হবে? আমরা তো আল্লাহকে দেখি না, দুর্বল ইমানদার। তাহলে আমাদের হালটা কেমন হবে? নবী পরের অংশেই গোটা দুনিয়ার মানুষকে জানায়, ও মানুষ পেরেশান হওয়ার কোনো কারণ নাই। নামাজের মধ্যে দাঁড়াইলে এতটুকু দিলের মধ্যে একদিন পয়দা করতেই হবে, তুমি আমি যদিও আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ তোমাকে আমাকে দেখেন। দেখেননি? এই যে নামাজের মধ্যে দাঁড়াইয়া কে কে ফুটবল খেলার কথা চিন্তা করতেছেন, আল্লাহ জানেন কি জানেন না? কথা কয় না? মনে মনে কি কি কল্পনা করেন, আল্লাহ সব জানেন কি জানেন না? এই জন্য নামাজের মধ্যে যখন দাঁড়াইবেন, তখন শুধু খেয়াল কার দিকে? কথা কয় না? কার দিকে? আল্লাহর দিকে খেয়াল। একটা ঘটনা মনে পড়ছে, বলবো? জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি। নাম কি? জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি। উনি ওনার জামানায় সবচেয়ে বড় আলেম এবং অনেক বড় বুজুর্গ। উনি একদিন মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, অক্ত পার হয়ে যাইতেছে, জামাতের লেগে একজন লোক খুঁজতেছে, পায় না। তো উনি তাকে দেখলেন, পাহাড় থেকে এক কাঠুরিয়া মাথার মধ্যে কাঠের বস্তা নিয়ে নামতেছে। জিজ্ঞাসা করেন, কাঠুরিয়া, মাগরিবের নামাজ আদায় হয়েছে নি? কাঠুরিয়া বলে, না হুজুর, নামাজ তো পড়ি নাই। চলো জামাতের সাথে পড়বানি? বলে, নামাজ তো জামাতের সাথে পড়লে ভালোই হয়। এবার কাঠুরিয়া অজু টজু বানায়া হুজুরের সামনে হাজির। হুজুর কয়, কাঠুরিয়া, আজকে মাগরিবের নামাজের ইমামতি করবি তুই। ইমামতির জন্য কাঠুরিয়া সামনের দিকে আগায় যায়। আগের যুগের কাঠুরিয়া ইমামতি করতে পারতো। আমগো দেশের নেতা খাতারা দাঁড়ায় খায় খাড়ায় মুতে সূরা ফাতিহা সহি কইরা কইতে পারে না। পারে? তাহলে বুঝা গেল আমগো দেশের নেতারা সব 2 নম্বর। জোরে কয় না? ভয় পাইতেছেন? ভয় পাওয়ার কিছু নাই তো, সব তো ভাগছে, সব তো পালাইছে। ভয় পাইতেছেন কেন? আচ্ছা, কাঠুরিয়া নামাজের মধ্যে দাঁড়ায়। কে দাঁড়ায়? পিছনে অনেক বড় আলেম, রব্বানি, হক্কানি, আমার মতো গুনাহগার, নাদান, বেআলেম হুজুর। উনি ধাক্কা দিয়ে গেছে, নামাজ পড়াও। আমার পিছনে বড় বড় আল্লাহ মারা দাঁড়াইছে। আমার তো বুক কাঁপতেছিল যে আমি কি নামাজ পড়াবো। আজকের ঘটনা যে আমি কি নামাজ পড়াবো, ছোট মানুষ, আমার পিছনে অনেক বড় বড় আলেমে দিন, হক্কানি, রব্বানিরা নামাজ আদায় করছে। কাঠুরিয়ার অবস্থা এমন, আর আমার পিছনে তো খারাইছে এই জামানোর সবচেয়ে বড় আলেম জুন্নুন মিসরি। কে দাঁড়াইছে?
জুন্নুন মিস্রি এবার কাঠুরিয়া আল্লাহু আকবার বলে দাঁড়ায়, বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি রে পরের আয়াত কেন না কেন? জুন্নুন মিস্রির দিলের ভিতরে খটকা লাগছে, পরের আয়াত বলে না কেন? আচ্ছা কাঠুরিয়া মানুষ, মূর্খ মানুষ, হয়তো পরের আয়াত ভুলে গেছে। আমরা মাদ্রাসার ছাত্র হলে কি করতাম? লোকমার কিয়ামত লাগা নিতাম। কি বলেন? দেখেন না তারাবির নামাজের সময় কেউ আছে লোকমা নেই না, আবার কেউ যদি লোকমা ধরে নামাজের পরে কয় তোর সাথে বুঝ আছে, আছে না নাই? কাঠুরিয়া লোকমা দিবে, জুন্নুন মিস্রি বলেন আচ্ছা মনে হয় কাঠুরিয়া পারতেছে না, জুন্নুন মিস্রি বলে দিছেন আর রহমানির রহিম। কি কইছে? কিন্তু কাঠুরিয়া লোকমা নেয় না। কাঠুরিয়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 10 বার 12 বার পড়ার পরে এরপরে বলে আর রহমানির রহিম, আর রহমানির রহিম, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। জুন্নুন মিস্ত্রি কই এটা কোন স্টাইলের নামাজ? এটা কোন স্টাইলের নামাজ? এইভাবে আধা ঘন্টা লাগায় মাগরিবের নামাজ পড়ছে। কয় ঘন্টা লাগায়া? ঢাকার কোন এক মসজিদে গিয়ে নামাজটা পড়ান না, আধা ঘন্টা লাগায়া সালাম ফিরাইতে দেরি হবে, বলবে হুজুর আপনার এই সালাম দিয়ে দিলাম চলে যান। ঠিক কি না? এবার জুন্নুন মিস্ত্রি জিজ্ঞাসা করে ভাই এরকম নামাজ তো জীবনে কোনোদিন পড়ি নাই, এই নামাজ কইতে শিখলা? জুন্নুন মিস্ত্রিকে বলতেছেন হুজুর দুঃখের কথা কি বলবো, আমার কাছে মনে হয় এই জমিনের উপরে আসমানের নিচে আমার মতো গুনাহগার আর কেউ নাই। বলে কেন এই কথা মনে হইছে? বলে আজ থেকে 15-20 বছর আগে আমি একজন আল্লাহওয়ালার হাতে হাত মিলাইয়া মুরিদ হইছিলাম, বায়াত হইছিলাম। উনি আমাকে নামাজ শিখাইছিলেন, আর নামাজের মধ্যে উনি বলছিলেন নামাজের মধ্যে বান্দা যখন দাঁড়ায় নামাজের মধ্যে তার মালিক তার সাথে কথা কয়। কথা কয় কি কয় না? হ্যাঁ। এইবার জুন্নুন মিস্ত্রিকে বলতেছে আমি যখন 20 বছর আগে নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি যখন পড়তাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আসমান থেকে আওয়াজ হামিদানি আবুদি, আল্লাহ আমার ডাকের জবাব দিতেন। কিন্তু সময়ের ব্যবধানে এখন এমন হয়ে গেছে আমি একবার বললে আল্লাহ জবাব দেয় না, 2 বার বললেও আল্লাহ জবাব দেয় না, 3 বার বললেও আল্লাহ জবাব দেয় না। মনে হয় আমার গুনার পুঞ্জিটা বেশি হয়ে গেছে, এই জন্য 20 বার বলার পরে আল্লাহ আসমান থেকে জবাব দেন। আল্লাহ যতক্ষণ পর্যন্ত জবাব দেন না আমি কাঠুরিয়াও পরের আয়াত পড়ি না। আল্লাহর সাথে কথা বইলা 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 আজকে 20টা বছর ধরে নামাজ আদায় করি। আরো জোরে কন্যা در مقام المعلا از کمال اتصال از خدا نبوت جدا ہم چوش و آز آفتاب از خدا نبوت جدا ہم چوش و آز آفتاب یا رسول اللہ شفاعت از تمی دارا ممعید باوجود 100,000 در رو حساب آفتاب جرے شرے بلن اللہ اکبر আরো জোরে কোন আল্লাহু আকবার। তাইলে এই যে কাঠুরিয়া নামাজ শিখছে কই থেকে? একজন আল্লাহওয়ালা বুজুর্গের হাতে হাত মিলাইয়া। হ্যাঁ, কার হাতে? একজন আল্লাহওয়ালা। তাইলে ওনার মুফতি সাহেব জিন্দা আছে না নাই? আজকে আসবে কি আসবে না? আসবে। কেডা কেডা দোয়া লইতে রাজি আছেন? হাতটা বাড়াই দিবেন। হুজুর এটা মুসাফা করবেন আর কইবেন টুপিটা খুলে কইবেন হুজুর দোয়া দিয়ে দেন। পারবেন কে কে? হুজুরের কাছে দোয়া নিতে রাজি আছেন? প্রত্যেকেই দোয়া নেবেন আর কইবেন হুজুর আল্লাহ যেন জামানার উলামায়ে হক্কানি রব্বানি আলেমে দ্বীন মুজাহিদে মিল্লাত বাতিলের আতঙ্ক বানায় দেয়। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? আল্লাহ কবুল করুক সবাইকে। তাইলে এই যে মুরিদ হইল, পীর মুরিদি আমগো দেশে আছে না নাই? আছে না নাই? পীর মুরিদি আছে। এই জন্য শুরুতেই বলছি আল্লাহওয়ালা বুজুর্গও লাগবে, মুজাহিদও লাগবে। ময়দানে মুজাহিদরা জিহাদ করবে আর মাদ্রাসা মসজিদে বসে আল্লাহওয়ালারা দোয়া করবে আল্লাহ তুমি মুজাহিদদের বিজয় দান করো। হুজুর নামাজের কথা তো কইলেন কিন্তু একাগ্রতা তো আসে না, দিলের মধ্যে খুশুখুজু আসে না। এটা কেমনে আনা যায়? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি উনি ওনার মালফুজাতের মধ্যে এই ঘটনা তুলে ধরছেন। উনি বলতেছেন আপনি যখন নামাজের জন্য ঘর থেকে বের হইবেন, কি বের হইবেন? নামাজের জন্য বের হইবেন,
তখন মনে মনে ভাববেন এটা আমার জিন্দেগির শেষ নামাজ। কি ভাববেন? সবাই শুনতেছে না, কি ভাববেন? এটা আমার জিন্দেগির শেষ নামাজ। আপনি যখন ওযুটা বানাইবেন মনে মনে আফসোস করবেন, এই মুহূর্তে যদি আমি মইরা যাই তাহলে আমার সব শেষ। এরপর নামাজের সামনে গিয়ে দাঁড়াইবেন, মনে মনে ভাববেন ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, পিছনে আজরাইল, সামনে আমার রব্বে কারীম। এটা যখন মনে মনে ভাববেন তখন দিলের মধ্যে এক হাল পয়দা হবে। তখন দুনিয়ার খেলার মাঠে আর চিন্তা যাবে না, বাজারের দোকানে আর চিন্তা যাবে না, গাড়ি বাড়ির দিকে চিন্তা যাবে না, চিন্তা থাকবে এক রব্বে কারীম। ঠিক আছে? তাহলে 2 নম্বর দরওয়াজার নাম বাবুস সালাত, 3 নম্বর দরওয়াজার নাম বাবুল জিহাদ। এই বাবুল জিহাদ দরওয়াজা দিয়া কাদেরকে ঢুকাইবেন? যারা মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার খেলে। দেখছেন না মোবাইলের প্রতি যুদ্ধ করে? দেখছেন না? এদেরকে ঢুকাইব এই জোর দিয়া। কথা কয় না, অনেকে কথা কইতেছে না ধরা খায় যায় কিনা, অসুবিধা নাই। এই দরজা দিয়ে এরা ঢুকবে না, বাবুল জিহাদ নামক দরওয়াজা দিয়ে আল্লাহ তাদেরকেই ঢুকাইবেন যারা বিবির মহব্বত দিলের মধ্যে রাখে নাই, মায়ের মহব্বত রাখে নাই, সন্তানের মহব্বত রাখে নাই, ধন সম্পদের মহব্বত রাখে নাই, টাকা পয়সার প্রতি মহব্বত রাখে নাই। দিনকে জিন্দা করার জন্য, ইসলামের বিজয় আনার জন্য মুজাহিদরা ময়দানের মধ্যে জান দিয়ে দিছে, এদেরকে আল্লাহ বাবুল জিহাদ নামক দরওয়াজা দিয়ে ঢুকাইবেন। কি মনে করছেন এত সোজা? বিবির মহব্বত চলবে না, মায়ের মহব্বত চলবে না, সন্তানের মহব্বত চলবে না। আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে এই গুণদান করছিলেন। নবী চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবং যায়েদ ইবনে হারেসা, এই 3 জন সাহাবীকে নবীজি বৃহস্পতিবার বিকালে ডাকছেন। ডাকে বলতেছেন, শোনো, মুতার ময়দানে বেদিন কাফেররা মুসলমানদের সাথে লড়াই করার জন্য আসতেছে। আমি মুজাহিদদেরকে পাঠিয়ে দিছি, নেতৃত্ব দেওয়ার জন্য সৈন্য দরকার, নেতৃত্ব দেওয়ার জন্য সেনাবাহিনী দরকার, প্রধান নেতা দরকার। কে হবে নেতৃত্ব দিবে তোমাদের মধ্যে? আমি তোমাদের 3 জনকে সিলেক্ট করে দিলাম। বাদাল ফজর, সকালে জুমার নামাজ, সকালে ফজরের নামাজ পড়ে চলে যাইবা। নেতৃত্ব দিবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, সে যদি শহীদ হয়ে যায়। এরপরে নেতৃত্ব দিবে যায়েদ ইবনে হারেসা, সে যদি শহীদ হয়ে যায়। এরপরে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব, সে নেতৃত্ব দিবে। এরপরে সে যদি শহীদ হয়ে যায়, 4র্থ নম্বর ব্যক্তির মাধ্যমে ইসলামের বিজয় আসবে। আচ্ছা, নবীজি এই কথা বলছেন, এটার দ্বারা কি বুঝাইলেন? এই 3 জন সাহাবী জিন্দা থাকবো? কথা কয় না, থাকবে। নবী যখন এই কথা বলে চলে গেছেন, 3 জন সাহাবী একজন আরেকজনের দিকে তাকায় আর কয়, কি বুঝলি? বুঝলাম এইটা যে আজকে বাড়ির জামু, বিদায় নিয়ে নিমু, আর আসার কোনো সুরত নাই, ফিরে আসার কি নাই। নবীর সাহাবী 3 জন বাড়িতে চলে গেছে। বাদাল ফজর জাফর ইবনে আবু তালেব ঘর থেকে বের হইবেন। বিবিকে বলতেছেন, বিবি বিদায়। বলে কিসের বিদায়? বলে নবী হুকুম করছেন ময়দানের মধ্যে যাব, শহীদ হয়ে যাব, আর কোনোদিন দুনিয়াতে দেখা হবে না, দেখা হবে জান্নাতের ময়দানে। কই? জান্নাতের ময়দানে দেখা হবে। মেরে দোস্ত বুজুর্গ, এই বক্সগুলা কি আসে নাই? পারলে দিতে কইেন। আচ্ছা চলেন, জাফর ইবনে আবু তালেব চলে যাইবেন। ওনার 2টা বাচ্চা ছিল, একটা একেবারে সুটকা পিচ্ছি, ও করছে কি জুব্বার ভিতরে লটকি মেরে ধরছে, আব্বা আপনি কই যান, আমার লয়ে যেতে হইব। আর বড় একটা ছিল, ওইটা কান্নাকাটি অবস্থা, কইতেছে যে পেরেশান হয় না। হ্যাঁ, দেখেন চিত্রটা দেখেন। জাফর ইবনে আবু তালেব মসজিদে নববীর দিকে তাকায়া পিছন দিয়ে পাঞ্জাবির মধ্যে লটকি দিয়ে বসে আছে, আর জাফর ইবনে আবু তালেব মসজিদে নববীর দিকে তাকায় বলতেছেন, বিবি এদেরকে সরাও, সন্তানের দিকে তাকায় না। কেন? কারণ সন্তানের দিকে যদি তাকাই তাহলে তার মহব্বত যদি আমার দিলের মধ্যে আসে, নবীর হুকুমের মধ্যে ব্যাঘাত ঘটবে। একজন সাহাবায়ে কেরাম কত ত্যাগ স্বীকার করছে নবীর হুকুমের মধ্যে, আর আজকে একদল দল বের হইছে আমাদের মধ্যে, সাহাবায়ে কেরাম নিয়ে সমালোচনা করে, বলে নবীর আইন কারণ হুকুম ঠিক মতো মানে নাই। বলেন নাউজুবিল্লাহ। এই দল আমগো সমাজে আছে না নাই? সাহাবায়ে কেরাম নিয়ে সমালোচনা করে। কি করে? এমন ফিরে দেওয়া দরকার এডিরে। নবীর সাহাবায়ে কেরাম কিভাবে ত্যাগ স্বীকার করছেন ইতিহাস পড়ো, উল্টাও, আর আজকে সাহাবায়ে কেরাম নিয়ে উম্মতকে নিয়ে সমালোচনা করো। লজ্জা হওয়া দরকার তোমাদের।
মেরে দোস্ত বুজুর্গ, চলেন সামনে আগাই। এবার জাফর ইবনে আবু তালেব সন্তানের দিকে তাকায় না, নবীর রওজার দিকে, মসজিদে নববীর দিকে তাকায় আছে আর বলে, বিবি সন্তানদেরকে সরাও। সন্তানদেরকে সরাইয়া জাফর ইবনে আবু তালেব জিহাদের ময়দানের মধ্যে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুতার যুদ্ধটা আমার নবীর সামনে তুলে ধরছেন। এবার নবী মসজিদে বৈশা বৈশা মুতার যুদ্ধ দেখেন, লড়াই দেখতেছেন মুসলমানদের। নবী এর আগে যত জিহাদ করছেন, কোন জিহাদের মধ্যে নবী কান্দেন নাই, এত এমনি করে কান্দেন নাই। মুতার যুদ্ধের সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছে, যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে। নবী দেখতেছেন, সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম দেখো, আমার যায়েদকে তারা শহীদ করছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে শহীদ করছে। ঝান্ডা নিছে জাফর ইবনে আবু তালেব। জাফর ইবনে আবু তালেব ঝান্ডা নেওয়ার পরে নবীকে আল্লাহ দেখাইতেছেন, জাফর ইবনে আবু তালেবের ডান হাত কেটে দিছে। কি দিছে? কাফের বেঈমানরা ডান হাত কেটে দিছে। এরপরে জাফর ঝান্ডা ছাড়ে নাই, বাম হাত দিয়ে ধরছে। আচ্ছা, জাফর ইবনে আবু তালেব ঝান্ডা ছাড়ে নাই। এরপরে দেখেন জাফরের এই হাতটাও কাটছে। নবী চোখের পানি ছেড়ে ছেড়ে হাউমাউ করে কান্দেন আর বলেন, সাহাবায়ে কেরাম, আমার জাফরের বাম হাতটাও কেটে দিছে কাফের বেঈমানরা। কিন্তু জাফর কি করে নাই? 4 নম্বর দরওয়াজার নাম বাবুর রাইয়ান। মাদ্রাসা ছাত্ররা বলো, রাইয়ান শব্দের অর্থ কি? রাইয়ান শব্দের অর্থ রোজা। রাইয়ান শব্দের অর্থ কি মনে থাকবে?